আপনারা বলুন অ্যাকাউন্টে কত টাকা আছে, আমরা দেখবো। আমরা দেখবো। দিলীপ দাদু বলছে অন্নপূর্ণা যোজনা তারাই পাবে যারা একমাত্র জনকল্যাণ শিবিরে আবেদন করেছিল, নচেত যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা সবাই যদি ধরে বসে থাকো আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবো, যোজনা পাবো, তাহলে তোমরা ভুল ভাবছো। তো শুনে না আমার দিলীপ দাদু কি বলছে। অন্নপূর্ণা ভান্ডার তো প্রথমে 28 লাখ লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখনো পুরো সার্ভে হয়নি, ভেরিফিকেশন হয়নি। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন সবাই ভেরিফিকেশন পাবেন তা নয়। যারা যোগ্য, যে উদ্দেশ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে সেই উদ্দেশ্য পূর্তি হবে এবং এখনো সার্ভে চলছে। জনকল্যাণ শিবিরে যারা আবেদন করছেন সেগুলো খতিয়ে রাখা হচ্ছে, যারা যোগ্য তারা পাবে। অবশ্যই অন্নপূর্ণা পেতে গেলে যে নিয়ম দরকার বা যেগুলো দরকার সেগুলো তো সবাই বললে পাবে না। ঠিক বলেছো দাদু, কিন্তু দাদু তুমি যে এই কথাটা বললে না, লক্ষ্মী ভাণ্ডার যারা পেতো তারা যদি ভেবে থাকো অন্নপূর্ণা পাবে, তারা কি করে পাবে? দাদু এটা কখন আমরা বলেছি? ওরা তো আপনারা ভোটের আগে বলছিলেন একবার আমাদের জেতাও, তোমরা যারা লক্ষ্মী ভাণ্ডারে 1,500 পেতে তোমাদের 3,000 করে দেবো, একবার একটু জেতাও। তো জিতিয়েছি তো, জিতে কি করলে দাদু? আর বলছো তোমরা বললে তো হবে না। কেন আমরা বললে হবে বলো তো? আমরা তো শুধু দিতে জানি, নিতে জানি নাকি? তো আমরা শুধু দেব আর আপনারা শুধু নেবেন। বলছে দাদু অন্নপূর্ণা আপনার কাছে থাক, আর আপনাদের বাড়ির মেয়ে বউরা পার্লারে যাক, পান খাক। আপনি আগে ভিডিও বলেছিলেন না যে পান খাবে নাকি অন্নপূর্ণা টাকা নিয়ে? পান খাবো না, দাঁত সাদা আছে দেখো কত সুন্দর দাঁত, লাল করতে চাই না। কারণ বাবা দাদু আমার অন্নপূর্ণা চাই না। যদি অন্নপূর্ণা টাকা নিয়ে পান খেয়ে দাঁত লাল হয়ে যায় তাহলে কি হবে? দাদু অন্নপূর্ণা টাকা নেব না, থাক আপনার কাছে। নমস্কার। অন্নপূর্ণা নিয়ে আবার কয়েকটা কথা আমি বলছি। আমাদের সরকার বলেছেন যোগ্যরা পাবে, অযোগ্যরা পাবে না। তাহলে যোগ্য কারা? আমার চোখের সামনে দেখা গভর্নমেন্ট চাকরি করে স্বামী 60-70 হাজার টাকা মাইনে তার স্ত্রী পাচ্ছে কি পেয়েছে, 2 দফা পাওয়া হয়ে গেছে। আবার এই চোখের সামনেই দেখা ভ্যান চালায়, তার স্ত্রী পায়নি। তাহলে ভ্যান চালায় যে তার স্ত্রী পাবে, এখন না পেলেও পাবে, এটা আমরা জানি। কিন্তু অযোগ্য কাদের বলছেন? যার স্বামী 60-70 হাজার টাকা মাইনে পাচ্ছে গভর্নমেন্ট সার্ভিস করে, তাদের অযোগ্য বলবেন না? পারবেন আপনি এই গ্রামের প্রত্যেকটা ঘরের খবর নিতে? কোনো দিনও পারবেন না। পেরেছেন? এই যে টিএমসির নেতারা, টিএমসির মহিলাদের নামগুলো শুধু পাঠিয়েছে, পেরেছেন কিছু করতে? এরকম প্রতিটা ঘরের কোণে গিয়ে আপনাদের জানা সম্ভব না। কেউ মিথ্যা লিখেছে, কেউ সত্য লিখেছে। এমনও মহিলা আছে 2টো অ্যাকাউন্ট, সেই মহিলা কিন্তু কোনো কাজের সাথে যুক্ত আছে, তার মাসিক মাইনে আছে, কিন্তু সে সেই অ্যাকাউন্টটা দেয়নি, দিয়েছে যে অ্যাকাউন্টে টাকা লেনদেন হয় না সেইটা। তারও টাকা ঢুকেছে, সেটাও আমার নিজের চোখে দেখা। কয়টা আপনি খুঁজে বের করবেন? যে অযোগ্যদের টাকাগুলো আপনারা ছেড়ে দিয়েছেন তারা পেয়ে গেছে, কজনকে খুঁজে বের করবেন? কাদের মাধ্যমে খুঁজে বের করবেন? সর্ষের মধ্যেও ভূত থাকে, এই কথা জানবেন। যাদের দিয়ে খুঁজে বের করবেন তারা এই মুখ চিনে চিনে কাজ করবে। সঠিক তথ্য কোনো দিনও আপনি তুলতে পারবেন না, কারণ পার্টির একটা টান আছে, মুখের ভালোবাসার একটা টান আছে, পাড়ার একটা টান আছে। এই টানগুলো আপনি বুঝবেন না। যার সাথে যার ভাব আছে তার নামটা এমনিই চলে যাবে, আর যার সাথে যার ভাব নেই সে দরিদ্র হলেও কিন্তু অনেক সময় নামটা বাদ পড়ে যাবে। আমি বললাম কখনো সঠিক তথ্য আপনি পাবেন না, কারোর মাধ্যমে পাবেন না। তাই বলছি যে একমাত্র ওই 4 ধরনের মহিলা ছাড়া প্রত্যেককে
আপনি অ্যাকাউন্টে টাকা ঢোকান, না হলে কিন্তু মেয়েদের চেনেন না। এই 5 বছর অশান্তির বোঝা মাথায় নিয়ে আপনাকে চলতে হবে। খবরদার এই কাজটি করবেন না। আপনার কাছে বিনীত অনুরোধ, আজকে 7 তারিখ, আজকে অনেকই টাকা ঢুকবে, প্রতিটা মহিলার অ্যাকাউন্টে যেন টাকা ঢোকে। এটা আমার অনুরোধ দাদা, এটা আমার অনুরোধ। আপনি অশান্তিকে টেনে আনবেন না, এটা আমার বড় জোরে মিনতি। না মুখ্যমন্ত্রী, আর কোনো নিয়ম আপনি বাইর করেন না, আর আমাদের আর হয়রানি করেন না, আমরা আর পারতাছি না। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক নিয়ম বাইর করছেন, অনেক কিছু করলেন, 12 ভাতা ফর্ম, আধার কার্ড, ভোটার কার্ড, এ সব কিছু লিঙ্ক করা নাকি, এ করা নাকি, সব কিছুই আমরা করলাম, কিন্তু আপনি আর নিয়ম বাইর করেন না। আবার শুনছি নাকি যে চাকরিওয়ালার মারা বলে টাকা পাবে না, এটা কথা হইলো? হ্যাঁ, চাকরিওয়ালার মারা কি দোষ করেছে যে চাকরিওয়ালার মারা টাকা পাবে না? এখনকার কটা সন্তান ভাত দেয় মা বাবাকে? আপনি শুধু একবার বৃদ্ধাশ্রমে যা খোঁজটা নিয়ে আসেন, সেই বয়স্কদের মানুষদের, তোমরা কেন এখানে এসে রয়েছে, তোমাদের ছেলেরা কি দেখে না? আপনি শুধু এটা করেন যে বৃদ্ধাশ্রমে যে একটু খোঁজটা নিয়ে আসেন, কটা ছেলে মা বাবাকে ভাত দেয়, আর আপনি এই টাকা থেকে মা বাবাকে বঞ্চিত করবেন, এই মাকে বঞ্চিত করবেন। হ্যাঁ, কেন করবেন এটা? এটা করাটা ঠিক না মাননীয় মুখ্যমন্ত্রী। তারাও ভোট দিয়েছে আপনাকে, সে চাকরিওয়ালার মাগুলো ভোট দিয়েছে আপনাকে তারা ভোট দিয়েছে দিকে আজকে আমাদের বাংলায় বিজেপি সরকার আসতে পেরেছে। এই যে মানুষটাকে দেখছেন, এই মানুষটার বয়স্ক ভাতা বন্ধ, 3 মাস ধরে পায় না, ভোটে নাম কাটা গেছে, এর হার্টের রোগ, হার্টের প্রবলেম, 3000 টাকা লাগে মাসে ওষুধ কিনতে, এ পাবে কোথায় টাকা? এ কোথায় পাবে? হ্যাঁ, এর কেউ নাই। যে একটা ছেলে আছে, সে ছেলে বাইরে কোম্পানিতে কাজ করে, কোনো মতন সংসারটা চলে না, জমি আছে না, ভালো একটা বাড়ি আছে, কোনো মতন বাড়ি। তাহলে আপনি যদি, আমি ফোনে দেখি খবরগুলা, যদি চাকরিওয়ালা মারা যদি টাকা নাই পায় অন্নপূর্ণা ভান্ডারের, তাহলে সে চাকরিওয়ালা মাদের দায়িত্ব আপনি নিতে হবে, তাদের দায়িত্ব আপনার নিতে হবে। আর নাহলে সেই মাদের একটা করে কাজ দেন, ফ্রির পয়সা তারা নেবে না, তারা কাজ করে পয়সা নেবে, তাদের একটা কাজ দেন আপনারা। আর দয়া করে কোনো নিয়ম বাইর করেন না, অনেক নিয়ম বাইর করেছেন, আমরা হরান হয়ে দিতেছি, হরান। টোটো ভাড়া করে যাই আসি আমরা পাই না, কারণ আমাদের টোটো ভাড়ারও পয়সা থাকে না। 3000 টাকার জন্য না আমাদের ঘর থেকে 3000 টাকা বেড়ে দিতেছে, ধার, মানে এর কাছ থেকে ওর কাছ থেকে ধার করে নিয়ে সময় টোটোতেও যাইতে হয় কাগজপত্র নিয়ে।